ভাবি শাওনের কথা মনে হলে পানি চলে আসে। আমি মনে হয় এমন কোন লাস্ট 2 বছর এমন কোন লাইভ আছে বলে মনে হয় না যে সময় আমি লাইভ করছি বা ভিডিও করছি তখন আমার সাথে ছিল না, সবসময় ছিল সাথে। এখন কেউ না, এখন রুমেই কেউ নাই, ও সবসময় আমার সাথে থাকে। আপনারা আগে লাইভ গুলো দেখলে বুঝতে পারেন ওর কথা থাকেই। যাই হোক, আমি আসলে যে নাই তাকে নিয়ে আসলে কথা বলতে চাই না, কারণ আমি চাই না যে আপনারাও এসব বন্ধ করেন, ওর পিকচার নিয়ে পোস্ট করা বা ভিডিও নিয়ে পোস্ট করা, এগুলো বন্ধ করেন। কারণ যে মানুষটা নেই তাকে নিয়ে আলোচনাই না করি। দেখেন, যে যাওয়ার চলে গেছে, একদিন আমিও চলে যাব, হয়তো 2 দিন পরে, আর না হলে 2 দিন আগে। তো যে গেছে তো চলে গেছে, তার নিয়ে আর আপনারা পোস্ট করবেন না, আমি রিকোয়েস্ট করব, এতটুকুই। দোয়া করেন। আপু, আপনার ভিডিওগুলো অনেক ভালো লাগে, অনেক কমেন্ট করবেন, সাপোর্ট করবেন। নকশি ঘর অপরাজিতা। তবে তবে এটা ঠিক যে আমি আমার এই 20টা দিনের মধ্যে আমি অনেক কিছুই চিনতে পেরেছি, জানতে পেরেছি, বুঝতে পেরেছি। নিজের ভুলগুলো বুঝতে শিখলাম, ভুল সিদ্ধান্তগুলো বুঝতে শিখলাম, কাছের পরের গোপন সবকিছুই জানার চেষ্টা করলাম, বুঝলাম। হ্যাঁ, আমি কাউকে নিয়ে মন্তব্য করবো না। আমাকে না অনেকেই টোল করতেছে, দেখলাম অনেক অনেক ভিডিও। ফেসবুকে ঢুকলাম, এই 20 দিন ছিলাম না ঠিকই, কিন্তু এই 20 দিন আমাকে নিয়ে কথা বন্ধ হয়নি ফেসবুকে। তো এগুলো নিয়ে আমি ভাবছি না, মানে এমন একটা সিচুয়েশন যে আমি ফেসবুক নিয়ে ভাববো না, আমি আমার নিজেকে সান্ত্বনা দিব, না ওই পরিবারটাকে সান্ত্বনা দিব। মানে আমাকে আপনারা এমন জায়গায় ফেলে দিয়েছেন যে আমি বিপাকে পড়ে গেছি। বা আমি, যদিও আলহামদুলিল্লাহ সবকিছু তো একভাবে একসাথে ঠিক করা যায় না, যতটুকু পারা যায়, থাকা যায়, পাশে রাখা যায়, করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ, আপনারা দোয়া করেন। কিছুই বলতেও ভালো লাগতেছে না, কিছু করতেও ভালো লাগতেছে না, মানে কিছুই ভালো লাগছে না। আমি কি আবল তাবল বলছি নিজেও জানি না। আসলে আপনি তো সবার থেকে অনেক এগিয়ে, দেয় আপনাকে কেউ সহ্য করতে পারছে না, সবাই জ্বলছে। আমি এগিয়ে থাকাটা থাকতে চাইনি, যে এগিয়ে থাকাতে একসময় আমাকে অপদস্থ হতে হবে। আমি এরকম এগিয়ে থাকাটা চাই না কখনো। আহ, অনেকে দেখলাম বলতেছে যে এই গ্রুপে, এই গ্রুপ থেকে হচ্ছে কাউকে কাউকে আপনারা নিজেরা অ্যাডভাইস দিচ্ছেন যে এই গ্রুপ থেকে লিভ নেওয়া দরকার, তাহলে ভালো থাকবে। কারণ 2-1 জন তো লিভ নিছে আমার আমার গ্রুপ থেকে আর কি। তো তাহলে ভালো থাকবেন। দেখেন আপু আর ভাইয়ার একটা কথা বলি, আমার যে গ্রুপটা, আমার আমার গ্রুপে আমি একাই ছিলাম ফার্স্টে। তো আমার কোনো বন্ধু বান্ধবীও ছিল না। তো আমার একাকিত্ব দূর করতে আমি কোনো বন্ধু বান্ধবীর সাথে কথা বলতাম, থাকতাম, ফিরতাম। যে একসময় ব্লগে চিন্তা করতো না, তারাও আমার সাথে থাকতে থাকতে হয়তো আমি শিখাই দিছি যে এভাবে করো, তোমরাও ইনকাম করো, এভাবে করা তো সহজ। বা রেগুলার যদি ভিডিও টিডিও ছাড়া যায়, বা আমি পথ শিখাই দিতাম আর কি। তো এই গ্রুপটা যখন আস্তে আস্তে বড় হলো, সবাইকে আগলে রাখার চেষ্টা করেছি, সবাইকে যার যার অস্তিত্ব থেকে উঠে আসানোর চেষ্টা করেছি, ভালো রাখার চেষ্টা করেছি। কিন্তু এই গ্রুপটা এখন এমন হয়ে গেছে আপু বা ভাইয়া, যে এই গ্রুপ থেকে সবাই ফায়দা নিতে পারে বা সবাই নিজের পথ গুছায় নিতে পারে, কিন্তু এটা প্রতিদানটা দিতে পারে না। প্রতিদানটা কি জানেন? প্রতিদানটা এরকম, সাপোজ সাপোজ হচ্ছে, যদি কার কথা বলবো, সাপোজ আমি কাউকে অনেক ভালোবাসি, আমার কোনো ছেলে বন্ধুর কথাই যদি বলি, যে তাকে আমি পথ দেখালাম, বা ভাইয়ের কথা, ছেলে বন্ধু বললে আপনারা আবার নেগেটিভ নিয়ে যাবেন। যদি কোনো ভাইয়ের কথাই বলি যে তাকে আমি আমার গ্রুপে নিয়েছিলাম, আবার তাকে ভালোবাসি, সে জীবনে সেটেল হলো, সবকিছু করতে পারলো। তো সেটেল হওয়ার পর স্বাভাবিকভাবে মানুষ ব্যস্ত হয়ে পড়ে। আর আমিও বোকার মতন প্রথম থেকে যে ভালোবাসাটা পেতাম, সেই ভালোবাসাটা পাওয়ার আশায় বসে থাকি। আর আমি তো কখনো কারোর সম্পর্কে কিছু বলি না। কখনো কারোর কোনো বন্ধুত্বের মধ্যে বা কোনো সম্পর্কের মধ্যে যখন ফাটল ধরে বা ঝামেলা হয়, তখন কিন্তু কেন ঝামেলা হয় এই বিষয়গুলোতে আমি কথা বলি না। কোনোদিন আপনারা শুনবেন না যে মাঝে মাঝে দেখেন যে কারোর সাথে আমার মান অভিমান চলছে, আমি কিন্তু তাও বলি না যে মান অভিমান চলছে। আপনারা আপনারাই ভিডিও বানান, আপনারা আপনারাই সব করেন, হয়তো বুঝতে পারেন, কারণ ভিডিওতে থাকে না। তো
তো কোনো বন্ধু বান্ধবের সাথে ঝামেলা হলে বা রাগ অভিমান হলে আমি কখনোই কিছু বলি না যে কারণটা কি আসলে। এই জন্যই আপনারা আমাকে ভুল বুঝেন, হয়তো ভাবেন যে বিথি হিংসা করছে আর একজন উপরে উঠে যাচ্ছে তাই, কিন্তু না, এরকম কিছু না। আমি তো সবাই জানে যে আমি সবচেয়ে বেশি খুশি হই যখন আমার সঙ্গ পেয়ে যদি কেউ একটু ভালো থাকে।